যোগী আদিত্যনাথ কত বোকা লোক, গরুর পিস্সাব খাচ্ছে। আরে ও যদি গরুর পিস্সাব খেয়ে যদি বলে আমার উপকার হয়, তাহলে আমরা মুসলমান বলবো আমরা গোস্ত খাই, গরুর গোস্ত খেয়ে আমরা আরো পাওয়ারফুল হচ্ছি। এটা মমতাজুল ইসলাম, মমতাজুল ইসলাম নাম শোনেন না? হ্যাঁ, বাপরে বাপ। ওই যে বলছে মাজার ভেঙে গুড়িয়ে দাও, আমাদের কারি ইয়াসিন সাহেবও বলে, ইয়াসিন ইয়াসিন বর্ধমানের ইয়াসিন, সব বলছে যে মাজার ভেঙে গুড়িয়ে দাও। আচ্ছা বলেন তো, ফুরফুরা শরীফে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মাজার বা আমাদের সিলসিলার মোতাবিক যে সমস্ত মাজার আছেন, বসিরাট হুজুরের মাজার, আপনার যত মাজার আছে, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ হুজুরের মাজার, যত মাজার, আমার উলুবেড়িয়া দাদুজান হাজি ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার মাজার, যত মাজার আছে, কোনো মাজারে কি শিরকের গন্ধ আছে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওরে আমার উম্মাত উম্মাতিরা, যারা কুরআন শরীফ পড়তে পারবে না, তারা যদি কুরআন তেলাওয়াত শোনে তারও সওয়াবটা পাবে। এ যুবকেরা, কুরআন শরীফ যদি না পড়তে পারেন, অন্তত নবী আমার জানিয়েছেন কুরআন যারা পড়তে পারে না, তারা যদি কুরআন শরীফটা খুলে কুরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল দিয়ে যদি হাতটা এরকম এরকম করে, তবুও সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ধর্ম আর কোন গ্রন্থে কোন ধর্ম আছে বাপ? হাত দিলেও সওয়াব, খুললেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। বুঝছেন না? কুরআন তেলাওয়াত পড়বেন, শুনবেন কারি সাহেবদের, ভালো নেকি পাবেন। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ বা জানিয়ে দিলেন, ওরে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আমি নবী আমাকে মুহাব্বত করো, আর আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, নিজে জানের থেকে ভালোবাসো। কিন্তু আজকে মুসলমান আমরা দুনিয়া ফিতনায় জড়িয়ে যাচ্ছি, কেননা নবী আমার ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাবারা, এমন একটা সময় আসবে যখন ফিতনা চারিদিক দিয়ে আসবে। ডান দিকে তাকাবে, ডান দিক দিয়ে ফিতনা, বাম দিকে তাকাবে, বাম দিক দিয়েও ফিতনা, যেদিকে তাকাবে সেই দিক দিয়েই শুধু ফিতনা আসবে। এত ফিতনা বেড়ে যাবে, আর আমার উম্মাত উম্মাতিরা আল্লাহর কাছে দোয়া করবে। মানুষ বলতে লাগবে, আমার যদি মৃত্যুটা হয়ে যেত, আমার যদি মৃত্যুটা হয়ে যেত কতই না উত্তম হতো। মানুষ নিজেরা নিজেদের মৃত্যুর কামনা করবে, নিজেরা নিজেদের মৃত্যুর কামনা করবে। এর কারণ হলো দুনিয়া জমিনে ফিতনা বেড়ে যাবে। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, কিয়ামতের আলামত কিছুই বাকি নাই। বেশি সংখ্যক আলামত, কিয়ামতের আলামত ঘটে গেছে। আজকে তুমি আমি মুসলমান, তাই ফিরে আসো আল্লাহর দিকে, তওবা করো, তওবা করো। কিন্তু নবী আমার ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাবারা শুনে রাখো, যত ফিতনা আছে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা সব থেকে বড়। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার আল্লাহ দরবারে দোয়া চাইতেন, আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। নবী দোয়া করত, আর তুমি আমি মুসলমান বেশি সংখ্যক মানুষ আছি দাজ্জালের কথাই জানিনি। আরে কে দাজ্জাল? দাজ্জালের কথা জানেন তো? চেনেন? কি গো, দাজ্জালকে চেনেন? যখন আসবে না চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে দাজ্জাল এত বড়, আসমান জমিনের মাঝামাঝি লাফালাফি করবে, বিকট চেহারা তার। এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবা সাবারা শুনে রাখো,
দাজ্জালের কপালটা এত চওড়া হবে, কোন মানুষ যদি দাজ্জালের কপালে কোরআন শরীফটা পুরোপুরি সম্পূর্ণ লিখতে চায়, কোরআন শরীফটাও লেখা হয়ে যাবে। দাজ্জালের কপালটাও এত চওড়া। দাজ্জাল এসে বলবে, তোমার আমার কাছে এসে বলবে, দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জালের 70,000 অনুসারী অনুকরণ করবে, 70,000 তার অনুসারী হবে, আর সকলের মাথাতে সবুজ বর্ণের নেকাব থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতিরা শুনে রাখো, দাজ্জাল এসে সারা পৃথিবীর মানুষের ঈমানটা হারা করবে, কিন্তু মুমিন বান্দাদের ঈমানটা হারা করতে পারবে না। মুমিন বান্দাদের কাছে যখন দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, মুমিন বান্দারা দাজ্জালের কপালে কাফের বলে লেখাটা দেখতে পেয়ে যাবে। দাজ্জালকে খোদা বলে মানবে না, দাজ্জালকে মানবে না। ও আমার মুরব্বি বাপ জানেরা, এমন করে দাজ্জাল বলবে তোমার যা লাগবে সব দাজ্জাল দেবে। যদি বলেন আঙ্গুরের বাগান, ফলের বাগান, ফল হওয়ার দরকার গাছে, ফল হয়ে যাবে। পানি চাইবে, পানি হবে। দাজ্জাল যা যা মানুষ চাইবে সব কিছুই দেবে। কত অলৌকিক জিনিস দেখাবে। মরণ তো আপনার কেউ 100 বছর আগে মারা গেছে, আপনার দাদুটা মারা গেছে, ওই মানুষটাকে কবর থেকে তুলে আবারও জিন্দা করে দেবে। মৃত ব্যক্তিকে কবর থেকে দাজ্জাল আবার জিন্দা করবে। তাহলে কি এটা কি কারামত বলবো নাকি? নাউজুবিল্লাহ। নবীরা যেগুলো দেখায় অলৌকিক জিনিস, আল্লাহ নবী আপনার চাঁদের দিকে ইশারা করেছে, আঙুলটা ইশারা করেছে, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই যে নবী আমার যত অলৌকিক জিনিস দেখিয়েছে, এগুলোকে কি বলা হয়? মুজিজা। কি বলে? আল্লাহর ওলিরা যেগুলো কারামতি আপনার দেখায় অলৌকিক জিনিস, তাকে কি বলে? কারামত। আপনার আল্লামা জালালউদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সৈয়তি হুজুর কেবলা আপনার চোখটা বন্ধ করে নিয়ত করছে আল্লাহর কাবা শরীফে নামাজ পড়বে। হুজুরের বাড়ি কিন্তু ইরাকে। হুজুর চোখ বন্ধ করছে আর নিয়ত করছে আসরের নামাজ আল্লাহর কাবায় পড়বে। চোখ বন্ধ করেছে, আল্লাহর কাবায় পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কারামত। আর তাহলে দাজ্জাল এই যে অলৌকিক জিনিসগুলো দেখাবে, দাজ্জাল মৃত ব্যক্তিকে জিন্দা করে দেবে, জ্যান্ত মানুষকে দাজ্জাল আপনার তলোয়ার দিয়ে মারবে, পুরো জ্যান্ত মানুষের দ্বিখণ্ডিত করে দেবে। শরীরতে মারবে, এখানে তলোয়ার দিয়ে মারবে, পুরো একটা মানুষকে দ্বিখণ্ডিত করে দেবে, আবারও জুড়ে দেবে, ওই মানুষটা জিন্দা হয়ে যাবে। আচ্ছা, কাউকে যদি তলোয়ার দিয়ে মারা হয়, কোনো আমাকে যদি মারা হয়, দুটো যদি মাথা থেকে যদি দুটো ফাঁক করে দেওয়া হয়, আমি কি আর বেঁচে থাকবো? মারা যাবো না? দাজ্জাল কি করবে? আপনার দ্বিখণ্ডিত করে দেবে, দিয়ে আবার জুড়ে দেবে, মানুষ বেঁচে যাবে। তাহলে এই অলৌকিক জিনিস, এই অলৌকিক জিনিসগুলো দাজ্জাল যেগুলো দেখাবে, এগুলোকে বলা হয় ইস্তেদরাজ। কি বলে? সবাই মিলে বলে ইস্তেদরাজ। কি বলে? শুনতে পাইনি? কারামত, মুজিজা, ইস্তেদরাজ সব জন্য এক করে ফেলুনি। কেউ যেন আবার বলবেন না দাজ্জাল কারামতি দেখাবে। না, ইস্তেদরাজ। কি বলে? ইস্তেদরাজ। ওলিরা যেগুলো দেখায় কারামত, নবীরা যেগুলো দেখায় সেগুলো মুজিজা, দাজ্জাল যেগুলো দেখাবে এগুলো ইস্তেদরাজ। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এমন করে দাজ্জাল সারা পৃথিবী মানুষের ঈমানটা হারা করবে। অবশেষে দাজ্জাল সর্বশেষে মদিনার দিকে রওনা দেবে। মদিনার মানুষদের ঈমানটা হারা করতে চাইবে। আল্লাহ নবী আমার ১,৫০০ বছর আগে নবী আমার সাহাবাদে মসজিদে নববী শরীফে সাহাবাদে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, কিন্তু
দাজ্জাল লা ইয়াদখুলুল মাদিনাতা, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। কেননা রুবু মাসিহিদ দাজ্জাল লা ইয়াদখুলুল মাদিনাতা, রুবু মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। কেননা লাহা ইয়াউমাইজিন সাবআতু আবওয়াবিন, মদিনার মধ্যে 7টি দরওয়াজা থাকবে, মদিনার মধ্যে 7টি দরওয়াজা থাকবে। আর এই 7টি দরওয়াজার মধ্যে আলা কুল্লি বাবি মালাকান, প্রত্যেকটা দরওয়াজায় আল্লাহর ফেরেশতা, দুটো করে ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল কিন্তু বাদুড়িয়ায় আসবে, দাজ্জাল আমার উলুবেড়িয়ায় আসবে, দাজ্জাল সারা পৃথিবীতে যাবে, মানুষের ঈমানটা খারাপ করবে, কিন্তু মদিনায় ঢুকতে পারবে না। মদিনার মতো সম্মানীয় পৃথিবীর মধ্যে আর কোনো জায়গা আছে? জোরে বলে। আল্লাহ নবী মদিনা, তাই তো বলি মদিনাওয়ালার প্রতি মহব্বত বাড়ান। মদিনাওয়ালাকে যদি আপনি ভালোবাসতে পারেন, নাজাত পেয়ে যাবে। নবীর ভালোবাসা অন্তরে যদি নিজের জানের থেকে প্রিয় হয়, নাজাত পেয়ে যাবে। আর এমন করে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, আর মানুষের ঈমানটা খারাপ করবে। এমন করে সারা পৃথিবী জমিনে আল্লাহ নবী সাহাবাদের শোনাচ্ছেন, বাবা সাহাবারা, সারা পৃথিবী মানুষের দাজ্জাল এমন করে ঈমানটা হারা করবে। এক এক করে দুনিয়া জমিনে ফিতনা আসতে লাগবে। আজকে সমাজের দিকে যদি তাকিয়ে দেখে কত ফিতনা হচ্ছে, আজকে ফিতনা হচ্ছে। এমন করে একদিন কিয়ামত হয়ে যাবে, আর তোমার আমার মৃত্যুটাও একদিন হয়ে যাবে, তুমিও আমিও একদিন মারা যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তোমাকে আমাকে, তোমার আমার হিসাবটা নেবে, কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? সারা জীবন খালি গুনাহ করেছি, পরিবর্তন হচ্ছি না। ভাবছি আমার এখন বয়স 20 বছর, ভাবছি আমার বয়স 30 বছর, এখন বাঁচবো 70 বছর বাঁচবো, মনে করিনি? ভুল বলছি? এই তো সবে 20 বছর বয়স। এক কাজ করি, আর একটু বয়সটা বাড়ুক, তারপরে দাঁড়িটা রাখবো, আর একটু বয়সটা বাড়ুক, তারপরে নামাজ পড়বো। বুঝছেন না? আর একটু বয়সটা বাড়ুক, মদ্দা খাওয়া ছাড়বো, বাঁচবো তো এখন অনেক। এটা ভাবি না? অনেক মানুষ ভাবি। কি গো, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যে আমি আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আপনারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু আমাদের সাথে সাথে ঘুরছে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তোমাকে আমাকে একদিন কবরের মধ্যে চলে যেতে হবে, কেননা কবর আমাদের প্রতিনিয়ত ডাক দিয়ে দিয়ে বলছে, আমি কবর একা একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, যেখানে কেউ থাকবে না। আমি কবর মাটির ঘর, উপরে মাটি, ডায়ে মাটি, বামে মাটি, নিচেও মাটি, সবই মাটি হবে। ও আমার মুরব্বী বাপ জানেরা, তাই মৃত্যুকে ভয় করুন। ওই কবরে জিন্দেগিতে আপনাকে আমাকে চলে যেতে হবে, একটা পয়সা কিচ্ছু নিয়ে যাব না, সাথে যাবে তোমার আমার আমল। কেউ 1 টাকা দেবে না, সরঞ্জাম হিসাবে থাকবে কাফন। টোটাল একটা মৃত ব্যক্তির পিছনে যদি খরচ হয় তো 1500 থেকে 2000 টাকা। ভুল বলছি? আপনার গোলাপ পানি আছে, আপনার আতর আছে, কাফন আছে, সব মিলিয়ে যদি হিসাব করে দেখা যায় যে মৃত্যুর পরে একটা মানুষের কি কি লাগে, ধরতে গেলে 1.5 থেকে 2000 টাকার সরঞ্জাম।
কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি আজকে তুমি আমি দেখাচ্ছি, কিসের টাকার অহংকার করেছি। মরে গেলেই সব কিছুই শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে গেলে তোমাকে আমাকে বাড়িতে কেউ রেখে আসবে না। এ না জোয়ানেরা ও আমার রাসূলুল্লাহ দিবানারা, তাই পরিবর্তন হয়ে যান। কিয়ামতের কথা ভাবুন, মৃত্যুর কথা ভাবুন। মরে গেলে আমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বাবার আমাদের কানে তুলবে, কবর থেকে তুলবে, আল্লাহ বা যখন হিসাবটা নেবে, আমরা কি করে হিসাবটা দেবো? কেননা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ বা হলাম ন্যায় বিচারক, আমি আল্লাহ হলাম সত্য বিচারক, আমি আল্লাহ পাক প্রতিটা বান্দার সেকেন্ডের হিসাব নেব। প্রতিটা মানুষের আমি আল্লাহ পাক সেকেন্ডের হিসাব নেব। আল্লাহ পাক আমাদের যদি প্রতি সেকেন্ডের হিসাব নেয়, আমরা আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না। পারবেন? যে কথা বলে না কেন? হিসাব দিতে পারবেন? যদি একটা মানুষ 50 বছর বাঁচে, তার 50 বছর বয়সে মনে হয় হিসাব করে গুনার হিসাব করলে মনে হয় খালি গুনাই আর গোনা পাওয়া যাবে। যদি এখনকার মুসলমানের কথা বলছি, আরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া তো কিচ্ছু পড়ে না, বুঝছেন না? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিচ্ছু পড়ে না, তাও আর 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আবার এই 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনার হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, লোন নিচ্ছে, বন্ধন লোন লাই নাকি, কি উত্তর দিয়ারা নাকি না, দক্ষিণ দিয়ারা, হ্যাঁ দক্ষিণ দিয়ারার মানুষরা লোন ফোন লেয়, বন্ধন লোন লেয় না, সব ফেরেশতা তো। হায় দেখ, উত্তর 24 পরগনার মানুষ আলে ওলামা ঘরে ঘরে, আলহামদুলিল্লাহ, সত্যি বলছে। হাওড়া বলেন, আপনার কোন জেলায় এত আলেম ওলামা নেই, উত্তর 24 পরগনায় আপনার যা আলেম আছে, উত্তর আর দক্ষিণ প্রচুর আলেম, ঘর ঘর আলেম। আলেমের ঘরেই এখন লোন ঢুকে গেছে, কি ভুল বলছি? আলেম ছেলে পুলে মাদ্রাসায় পড়ে, আপনার কি বলে ওই মাদ্রাসার নাম কি এখানে? জামিয়া রহমানিয়া, তারপরে কত কি তেতুলিয়া মাদ্রাসা, এই আশপাশে কত মাদ্রাসা আছে, কত মাদ্রাসায় পড়ে, ছেলেপুলেরা মাদ্রাসায় পড়ছে, আবার এইদিকে বাপ সুদ খাচ্ছে, সুদের কারবার করছে, লোন নিচ্ছে, যে ফেরেশতারা ঠ্যাং খুলে নেবে কবরে। মার ফেরেশতাদের দেখিনি তো আমরা, যেন কবরে যাব, যখন মারবে বুঝতে পারবো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, পরিবর্তন হয়ে যান, নিজেকে পরিবর্তন করুন। আলেম ওলামাদের আজকে তুমি আমি অনেক ওয়াজ শুনছি, কিন্তু পরিবর্তন হচ্ছি না। এ নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দারে, আর আমি আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির সেকেন্ডের হিসাব নেব। এ যুবকেরা ও আমার রাসূলুল্লাহর দিবানারা, আজকে মুসলমান আমরা কিভাবে সেকেন্ডের হিসাব আমরা দেব? কেননা ময়দানে মাসরে দিনটা বড় কঠিন দিন হবে। ওই দিনেতে সূর্য মাথার গোড়ায় চলে আসবে, মানুষ এত ঘামবে, মানুষের শরীর থেকে এত ঘাম বেরোবে। আল্লাহ নবী, নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানিয়ে দিলেন, ও মা সাহাবায়ে কেরামেরা, ও মা সাহাবারা, শুনে রাখো, মানুষ এত কিয়ামতের ময়দানে ঘামতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘামেতে ডুবে যাবে, আবারও কারো কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ ব্যাঙের ন্যায় ঘামের মধ্যে ডুবে যাবে। ও বাবা সাহাবারা, কিন্তু যারা মুমিন হবে, যারা আল্লাহ পাকের
ওলি বান্দা হবে, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের ওলি বান্দা হবে, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে, তাদের কোনো ভয় থাকবে না। তারা আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে থাকবে। জোরে বলুন। আরশে আজিমের নিচে থাকতে গেলে, আরশে আজিমের ছায়া তলে আপনার থাকতে গেলে কি করতে হবে বাপ? ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া নাজাত পাবেন না। কিসের জিন্দেগি? দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার মায়ায় পড়ে আজকে তুমি আমি আখেরাতকে ভুলে যাচ্ছি। দুনিয়ার মায়ায় পড়ে আখেরাতের কথা মুসলমান আমরা ভুলে গেছি। সব কি হবে না হবে সেসব সব ভুলে গেছি। খালি দুনিয়া, টাকা টাকা করছি, খালি রোজগার করছি। দুনিয়াটা টাকার গোলাম, টাকাই চলে দেশ। টাকা না থাকলেও ভাই যেন এ জীবন শেষ। টাকার মূল্য দুনিয়াতে আখেরাতে নাই। টাকা ছাড়াও আমল লাগে, চিন্তা করো ভাই। টাকা না থাকলেও আবার পেরেশান, বউ ঠ্যাঙানি দেবে, ঝ্যাঁটার বাড়ি মারবে। বুঝছেন না? সংসারে অশান্তি হবে তো। টাকা পয়সা না থাকলে আপনার সংসার পাতি যদি ঠিকভাবে না চলে তো ঝগড়া হবে না বউয়ের সাথে, সংসারে অসুবিধা হবে না। আবার কি বলছে যে টাকার মূল্য দুনিয়াতে আছে, কিন্তু আখেরাতে টাকার 1 টাকাও দাম নেই। কিচ্ছু যাবে না, শুধু যাবে কি? আমল, আমল, আমল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক, যখন আপনার আমার আল্লাহ পাক তোমার যখন হিসাবটা নেবে, ও বেটি ফাতেমা, তুমি আমার কন্যা, তুমি আমার সন্তান বলে, তুমি আমার মেয়ে বলে আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেবে না। আল্লাহ পাকের দরবার থেকে তুমি নাজাত পাবে না। ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, আমি নবী তোমার আব্বা, আমি আখিরি নবী বলে তোমার আব্বা আমি নবী, তাই আল্লাহ পাক নাজাত দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু দেখবে তোমার আমল। ও আমার মুরব্বি বাপ জানেরা, এমন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দীদের হিসাব নেবে, আর তোমার আমার হিসাব নেওয়া হবে। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, কিয়ামতের ময়দানে যখন আবার উম্মাতিদের হিসাবটা নেওয়া হবে, আল্লাহ পাক আমি নবীকে বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মাতিদের হিসাবটা নেওয়া হবে। আপনার উম্মাতিদের নিয়ে আসেন, আপনার উম্মাতিদের হিসাবটা নেওয়া হবে। আল্লাহ নবী ওই সময়, আল্লাহ নবী ওই সময় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ নবী, আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম বলবেন, ও আবু বকর, আল্লাহর দরবারে যাও। আবু বকর আল্লাহ দরবারে গিয়ে হিসাব দিয়ে আসো। আখিরি নবীর উম্মাতিদের মধ্যে আল্লাহ নবী আবু বকরকে সর্বপ্রথম বলবে। আবু বকর কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর অথম গুনাহগার বান্দা, হুজুর আমি আবু বকর আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। হুজুর আমি আবু বকর ঠিক মতন নামাজ পড়তে পারিনি, হুজুর আমি আবু বকর আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ফারুকে আজম উমর ফারুককে বলুন। আল্লাহ নবী উমরকে বলবে, উমর যাও আমার আল্লাহর কাছে গিয়ে হিসাবটা দিয়ে আসো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরও কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উমর অনেক গুনাহগার বান্দা, হুজুর
আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ নবী উসমান গনিকে বলবে, উসমান গনিও কাঁদবে। নবী আমার আলীকে বলবে, আলী হুজুরও কাঁদবে। কেউ হিসাব দিতে পারবে না। ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এমন করে আমার রাসূলুল্লাহ আবু বকরকে বলবে, আবু বকর যাও, চলে যাও, আল্লাহ দরবারে গিয়ে হিসাবটা দিয়ে আসো। ওই সময় আমার রাসূলুল্লাহ আবু বকরকে বলবে, ও আবু বকর, তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতে যাব না। জওয়ানেরা, এমন করে আবু বকর হুজুর আল্লাহর কাছে যাবে। আল্লাহ আবু বকরকে বলবে, আবু বকর, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আবু বকর, আমি আল্লাহ আমার জন্য কি করেছো? ওই সময় আবু বকর হুজুর অঝর নয়নে কাঁদবে, ও রব্বি আল্লাহ, আমি আবু বকর ঠিক মতন নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক, আমি আবু বকর ঠিক মতন রোজা রাখতে পারিনি। আল্লাহ পাক, আমি আবু বকর আপনার হুকুম মোতাবেক ঠিক মতন চলতে পারিনি। কিন্তু আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে, আমার দয়া নবীকে, আমি আবু বকর আমার নিজে জানে থেকে, আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে আমার নিজে জানে থেকে আমি আবু বকর বেশি ভালোবাসতাম। আল্লাহ পাই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরকে বলবেন, ও আবু বকর, তুমি আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিলে, তুমি আমার হাবিবকে পিয়ার করেছিলে, তুমি আমার বন্ধুকে ভালোবেসেছিলে। যাও যাও আবু বকর, আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন। আবু বকর, তুমি আমার নবীকে নিজের জানের থেকে ভালোবেসেছো। আচ্ছা, আপনারা দক্ষিণ দিয়ারার মানুষ, আপনারা সবাই বলেন তো, আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম খলিফা, যিনি আমার নবীর হাতে সব থেকে প্রথম ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, সেই আবু বকর হুজুর, আপনারাই বলেন তো, আবু বকর হুজুর কি সত্যিকারের নামাজ ঠিকভাবে পড়ে না? উমর হুজুর ঠিকভাবে কি নামাজ পড়তে পারে না? অথচ নবী আমার বলছে, আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা আমার সমগ্র উম্মাত উম্মতির নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। আমার আবু বকরের নেকির পাল্লা সব থেকে ভারী হবে। সেই আবু বকর হুজুর কাঁদছে, শুনে রেখে দাও মুসলমান, যে আবু বকর হুজুর আল্লাহ নবী বললেন আসারায়ে মুবাশশারা 10 জন সাহাবা, বেহেশতি প্রাপ্ত সাহাবা, যারা দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে আবু বকর ছিল, উমর হুজুর ছিল, উসমান ছিল, আলী হুজুর ছিল। সেই আবু বকর, সেই উমর, সেই উসমান, সেই আলী, তারা কাঁদছে। যারা দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট পেল, তারা কাঁদছে, আমরা আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। ও মুসলমান, ও দক্ষিণ দিয়ারার মানুষ, একটুখানি ভাবেন, আমরা তাহলে আল্লাহর দরবারে কিভাবে হিসাব দেব? তারা জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে, তারা কাঁদছে, হিসাব দিতে পারবো না, ভয় লাগছে। তুমি আমি মুসলমান কি করে হিসাবটা দেবো? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, ওইটা ছাড়ে না, আর কি নেই? এটাকে নিয়ে ঝামেলা চলছে, এই কথাটা বললে এখন হবে না। তো না, বিতর্কিত বিষয় আমাদের বলার দরকার নেই, বুঝছেন না?
ইবাদত করব, আমল করব, তারপরে জান্নাতে চলে যাব, নাকি? বেশি বিতর্কিত বিষয়ে যাব না, বুঝছেন না? কে আলেম কি বললো না বললো, ও আলেম কি এই সাই আলেম, এত ঝগড়া ঝামেলা না করে বাপ নিজের দিকটা খেয়াল রেখো না, ঠিকভাবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, আপনার সামর্থ্য থাকলে হজ করো, ইবাদত বান্দাই করো, ব্যাস যাও। তোমার কবরে আমি আলফাজ হিসাব দিতে যাব না, আর আপনি আমার কবরেও হিসাব দিতে আসবেন না। এই পাখি প্রেমিকেরা আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বা জানিয়ে দিলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা ওই সময় বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পায় আদমকে বানাবেন না, কেননা আদমকে বানালে আদমের থেকে সন্তান সন্ততি হবে, আর এরা দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত বান্দেগি করবে না। আল্লাহ পায়রা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, আল্লাহ পাক কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। ও রাব্বি আল্লাহ, আদম সন্তানদেরকে বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আমরা আপনার তাসবিহ তাহলিলে আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আল্লাহ পাক আমরা ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করি, আপনার হুকুম মোতাবেক চলি। ও রব্বি আল্লাহ পাক, কেন খালি খামাকায়, কেন আপনি আদম সন্তানদেরকে সৃষ্টি করবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, আদমের সন্তান সন্ততি হবে, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আর আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবে। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য, কিন্তু আমরা মুসলমান আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, এসবের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে, আমি আল্লাহ আদম সন্তানদেরকে থেকে সম্মানীয় সর্বশ্রেষ্ঠ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সব থেকে শ্রেষ্ঠ করেছি। ওয়াজ শুনবেন তো? হ্যাঁ, কারা কারা ওয়াজ শুনবেন হাত তোলেন। কারোর অসুবিধা হচ্ছে না তো? যে তো আল্লাহ পাক বললেন, যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর থেকে আমি আল্লাহ আদমের সন্তান। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম, হুজুরের সন্তান আমরা। তো আদমের সন্তানদেরকে সব থেকে সম্মানীয় করেছি, আল্লাহ পাক বলেছে। আবার আল্লাহ এক জায়গায় কোরআনে বলেছে বালহুম আদাল। আবার মানুষকে আবার আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কি হলো বক্স? কি হলো? হ্যালো হ্যালো, আচ্ছা চলছে। চতুষ্পদ জন্তুর থেকেও আবার আল্লাহ বলেছে নিকৃষ্ট। একদিকে আল্লাহ বলেছে মানুষকে সব থেকে সম্মানীয় করেছি, সব থেকে শ্রেষ্ঠ করেছি। অপর এক আয়াতে আবার আল্লাহ সূরা বাকারায় বা জানিয়েছে যে মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট।
চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কেন না? আমরা শুনি, শুনেও আমল করি না, দেখতে পাই সবকিছু দেখছি, দেখেও আমরা অনুভব করছি না, আমল করছি না। মানুষ ইবাদত থেকে দূরে সরে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। এই জন্য কি বলেছে আল্লাহ? চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে, নিকৃষ্ট। ওরে বাঁচে প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে সৃষ্টি করেছি ইনসা রক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমার আল্লাহ যদি চাইতেন এ মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবিন, আমার আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক কুকুরের আকৃতি দেবেন। আমার আল্লাহ পাক কি কুকুর করতে আমাদের পারতেন না? আল্লাহ পাক বলছেন ইনশা রক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান, আমি আল্লাহ যদি চাইতাম আমার বান্দা বান্দীদের কারে এ মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন, কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আমার আল্লাহ পাক অবশ্যই কুকুর গাধা আপনার শুয়োর করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের ইনসান করেছে, মানুষ করেছে। আমরা ইনসান তো নাকি? কি গো, আমরা মানুষ তো? সবাই বলছেন সত্যিকারের মানুষ তো? হ্যাঁ, মানুষের আপনার কি বলে, গরুর পেট থেকে বাচ্চা বেরোলে সেটা গরুই হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে ওটা মানুষ হয় না, ওটাকে মানুষ করতে হয়, বুঝছেন না? মানুষ হতে হয়। গরুর পেট থেকে ওটা বাচ্চা হলে গরুই হয়, তাকে গরুই বলবো। মানুষের পেট থেকে বাচ্চা বেরোলে মানুষ বলবো না। ওই জন্য বলে না, এক একজন দেখবেন অমানুষের বাচ্চা, এটা ওটা করে বলে। ওই জন্য মানুষ হতে হবে। তো আল্লাহ বলছে, তাহলে আমার আল্লাহ ইনসান করেছে, আমাদেরকে মানুষ করেছে, মানুষের আকৃতি দিয়েছে। এবার বলেন, আল্লাহ পাক যে আমাদের ইনসান করলেন, মানুষ করলেন, মানুষ সুন্দর না কুকুর সুন্দর? কোনটা? দেখতে পাওয়া যায় না তো? সামনের দিকে চলে আসেন, অসুবিধা নেই, এখানে চেয়ার নিয়ে বসে পড়ে, চলে আসেন, এখানে চলে আসেন, অসুবিধা নেই। এত দূরে দূরে চলে গেলে হবে? আপনারা এখানে আসেন, এখানে চেয়ার নিয়ে চলে আসেন, সব ঢুকে যাচ্ছেন ভেতরে, পিছন দিকে যেন মনে হচ্ছে লুকিয়ে বসে আছেন। তো আমার আল্লাহ পাক, আচ্ছা বলেন বাপ, কুকুর দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? কোনটা? মানুষ দেখতে সুন্দর তো। কুকুরের পা সুন্দর না মানুষের পা? সব থেকে আবার সুন্দরও করেছে মানুষকে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক তোদের কারে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে বানিয়েছি, বান্দা একটা উদ্দেশ্যে। বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে হাত দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে পা দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে চোখ দিয়েছি। ও মা বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোদের কারে গোটা বডিটা দিলাম, কিন্তু তোদের গোটা বডির মধ্যে, তোদের গোটা শরীরটার মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, বান্দা এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ও মা বান্দা বান্দীরা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, এই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা এই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারু কাছে নিচু করা যাবে না। বান্দা এই কপালটা কেবলমাত্র
কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জমিনেতে আমি আল্লাহ পাক আমার কাছে নিচু করবি বান্দাই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার কাছে সেজদা করবি বান্দা কারো পৃথিবীর কোনো মানুষের কাছে সেজদা করা যাবে না তোরা যদি আমি আল্লাহ আর আমার জমিনেতে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করিস বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব আরো জোরে বলুন বক্সের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে আমি যেগুলো কথাগুলো বলছি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তাহলে আল্লাহ বললেন কি সেজদা করবি আমার জমিনে মাথাটা নিচু করে তোরা কি করবি সেজদা করবি আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেব এই যে সেজদাটা করতে হবে কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে কি বললাম কোনো পীরের কাছে কোনো মাজারে কোনো বক্সের সাউন্ড কি হলো চলে গেছে কেটে যাচ্ছে নাকি বক্সের সাউন্ড খালি বক্সের সাউন্ড চলছে হ্যাঁ মনে হচ্ছে বক্সটা চলছে না এদিকে বক্স বন্ধ আছে হ্যাঁ আবার চালু হয়েছে মানে লুজ কানেকশন খাচ্ছে যেটা বুঝতো তাই না বক্স মানে আওয়াজ যদি একটু জোরে না হয় কি হয় অসুবিধা জানেন আমাদের প্রতিদিন তো জলসা বুঝছেন না টানা প্রতিদিন জলসা করছি প্রতিদিন রোজা অবধি পুরো রোজার যেই দিন পড়বো ওই দিন পর্যন্ত জলসা আর চিল্লে চাললে ওয়াজ করি ভাই ওই মিন মিন করে ওয়াজ করতে পারিনি আমি তো ওই জন্য গলাটা কি হয় বসে যায় বক্সের সাউন্ড যদি জোরে না থাকে গলা বসে গেলে পরের দিন ওয়াজ করতে আবার কষ্ট হয়ে যায় তো যাক হ্যাঁ কি কথা বলছিলাম কোনো পীরের মাজারে কোনো ওলি আল্লাহর দরবারে কোনো রাজা বাদশাহ নেতা মন্ত্রী কারুর কাছে মাথাটা নিচু করা যাবে না আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে মানুষ গিয়ে সেজদা করে এটা কি খাজা হুজুরের দোষ কি গো সবাইকে বলতে হবে আজকে মানুষ আবার বলে খাজা মাইনুদ্দিন হুজুরকে অনেকে পাল্টা করে বলে খাজা হুজুর ভণ্ড হেন তেন ইটা উটা করে খাজা হুজুরের নাই কত কি কথা বলেন তো খাজা মাইনুদ্দিন হুজুর কি খারাপ মানুষ ছিলেন 90 লক্ষ মানুষ যার হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই মানুষটার মাজারে আজ আমরা গিয়ে সেজদা মারছি কি গো দোষটা তাহলে কার আমাদের সেখানে কাওয়ালি হচ্ছে আপনার শিরকি কাজ যত হচ্ছে সেগুলো দোষটা কাদের আজকে সমাজের মানুষের আমাদের মুসলমানদের দোষ তবে আপনাদের আমাদের ফুরফুরা সিলসিলার যত মাজার আছে দেখবেন কিন্তু কোনো মাজারে শিরকি হয় না ফুরফুরা সিলসিলা মানেন তো সবাই ফুরফুরা শরীফকে মানেন তো দাদা হুজুরকে কারা কারা জান দিয়ে মোহাব্বত করেন একটু হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করো সবাই ভালোবাসে তাই তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে কি বাপ কোনো শিরকের গন্ধ আছে কি গো শিরকের গন্ধ নেই এই শিরকটা যাতে না চালু হয় এটা লক্ষ্য রাখতে হবে কাদেরকে আমাদেরকে আমরা যদি আবার দাদা হুজুরের মাজার কেলে যদি ব্যবসা করি তাহলে ব্যবসায় পরিণত আস্তে আস্তে হয়ে যাবে ধ্বংসের দিকে যাবে চেষ্টাটা আমাদের করতে হবে তো যাক তো আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে জিন সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করার জন্য শুধু আল্লাহ মানুষকে বলেনে যে মানুষ তোমরা আমার ইবাদত করো আর জিনেদেরকে যে জিনেরাও আছে না জিনকে বিশ্বাস করেন হ্যাঁ জিন আছে বিশ্বাস করেন তো
তো জিনেদেরকেও আল্লাহ হুকুম করেছে তোমাদেরকেও ইবাদত করার জন্য পাঠিয়েছে। কারোর জন্য ছাড় নেই, মানুষকেও ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে জিনেদেরকেও। কিন্তু আজকে আমরা মুসলমান নামাজ থেকেই দূরে সরে গেছে, অথচ আস-সালাতু মিফতাহুল জান্নাত, রাসূল বললেন নামাজ জান্নাতের চাবিকাঠি। অন্যান্য হাদিসে আরো আছে যে ঈমান জান্নাতের চাবিকাঠি। একজন মানুষ জান্নাতে ঢুকতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। তাই জন্য দুনিয়ায় এত ফিতনা হচ্ছে। আবার আলেম ওলামারাই হলো আমি নবী আমার ওয়ারিস, উত্তর সুরি। তো আলেম ওলামাদেরকে এখন চিনতে হবে, হক্কানি আলেম চিনতে হবে। হক্কানি আলেম কারা? যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, যাদের ভেতরে যারা রাসূলুল্লাহর তাবেদারি, সমস্ত সুন্নাত রাসূলুল্লাহকে একদম পরিপূর্ণভাবে অনুকরণ করে, আল্লাহর ভয় আছে, আপনার ইসলামের দ্বীনি ইসলামের জ্ঞান আছে, কোরআন হাদিস ফিকহ উসুলে তাফসীর হাদিস সমস্ত কিছুর জ্ঞান আছে, তারা হচ্ছে হক্কানি আলেম। এখন আলেম দেখে শুনে ওয়াজ শুনবে, মাশাআল্লাহ বারাকাল্লাহ, ওয়াজিন বক্তা প্রচুর বেরিয়েছে, খালি ঠেলা ঠেলি কিলাকিলি, বুঝছেন না? ফেসবুক ইউটিউব খালি হুজুরদের মারামারি, হুজুরদের ঝগড়া। তবে যাক আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিম বাংলার মানুষ কিন্তু অনেক ভালো, বাংলাদেশের মানুষরা খুব জঘন্য। বাংলাদেশের আপনার কোনো আলেম যদি একটু ভুল যদি কোনো মিস্টেক যদি বলে ফেলে বা কারুর যদি বিরুদ্ধে যদি কথা একটু চলে যায়, ব্যাস ও সোতা উঠে হুজুরকে জুতোর বাড়ি খেলায়। কি গো, হুজুরকে মার, সোতারা হুজুরকে এসে মারতেছে, হুজুর কখন শ্রোতাদেরকে মারছে? কথা কি বুঝতে পারছেন? কত কিলাকিলি না, ফেতনার জামানা বাপ, সাবধান হয়ে যাও। অত বেশি জ্ঞান হওয়ার দরকার নেই, অল্প জ্ঞান হও, নবীর মহব্বত রাখো, আমল করো, জান্নাত পেয়ে যাবে। বেশি জ্ঞানী হতে হবে না। বড় বড় বক্তাদের ওয়াজ শুনবো, এই বক্তা সেলিব্রিটি হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, তার ওয়াজটা একটু শুনি বেশি বেশি করে। আর যত শুনবে তত আপনার ইমানে আমলে আকিদায় আপনার গন্ডগোল হয়ে যাবে। এই যে মমতাজুল ইসলাম নাম শুনেন না? হ্যাঁ, বাপরে বাপ, ওই যে বলছে মাজার ভেঙে গুড়িয়ে দাও, আমাদের কারি ইয়াসিন সাহেবও বলে, ইয়াসিন বর্ধমানের ইয়াসিন, সব বলছে যে মাজার ভেঙে গুড়িয়ে দাও। আচ্ছা বলেন তো, ফুরফুরা শরীফে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার বা আমাদের সিলসিলার মোতাবিক যে সমস্ত মাজার আছেন, বসিরাট হুজুরের মাজার, আপনার যত মাজার আছে, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ হুজুরের মাজার, যত মাজার, আমার উলুবেড়িয়া দাদুজান হাজি ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার মাজার, যত মাজার আছে, কোনো মাজারে কি শিরকের গন্ধ আছে? আর অথচ এরা বলছে এই মাজারকে নিয়ে এরা ব্যবসা করছে। কোনোদিন দেখেছেন মাজারকে নিয়ে ব্যবসা হচ্ছে? বসিরাট হুজুরের আল্লামা রুহুল আমিন হুজুরের মাজারকে নিয়ে ব্যবসা করছে পীরজাদাগুলো? ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারটাকে নিয়ে কি পীরজাদাগুলো ব্যবসা করছে? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ হুজুরের মাজারকে নিয়ে কি সেখানে কি ব্যবসা চলছে? আমার উলুবেড়িয়ায় শুয়ে আছে হাজি ইসহাক হুজুরের মাজার নিয়ে কি ব্যবসা হচ্ছে না? এরা বলছে খালি মাজার ভেঙে গুড়িয়ে দাও। এরা যত বলছে মাজার ভেঙে গুড়িয়ে দাও, উত্তরপ্রদেশের দিকে আপনাদের টাকলা যোগী আদিত্যনাথ টেকোবাবু উনি সব মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, এই আপনার মাজার যত আছে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ভুল বলছি? সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন ভিডিও দেখবেন কত মাজার ভেঙে দিয়েছে, বুঝছো না? আরে বোকা, শুনে রাখো, আজকে মুসলমান আমরা সাহস দিচ্ছি মাজার ভেঙে গুড়িয়ে দাও। আজকে আমরাই সাহস দিচ্ছি, আজ উত্তরপ্রদেশে ভাঙছে, পশ্চিম বাংলায় মাজার ভাঙবে, মাজার ভাঙতে ভাঙতে মসজিদ ভাঙবে, তোমার সব কিছু ভেঙে দেবে। তখন দেখবে তোমার ঘর বাড়িও উজাড় করে দিয়েছে, এনআরসি করে তাড়িয়ে দেবে। এমনিতে তো ওদের তো প্ল্যান একটাই, যে এটা হিন্দু রাষ্ট্র করব, মুসলমানদেরকে রাখবো না, বুঝছেন না? যোগী আদিত্যনাথ চেনেন? হ্যাঁ, যোগী আদিত্যনাথের বক্তব্য শুনছি। যোগী আদিত্যনাথ বলছে মুসলমান सपना देख रहा है गजवाए हिंद का जो मुसलमान सपना देख रहा है कयामत तक साकार नहीं होगा। বলছে মুসলমানেরা
আর গাজওয়ায়ে হিন্দের যে স্বপ্ন দেখছি যে গাজওয়ায়ে হিন্দ বলে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধটা কিয়ামত পর্যন্তও হবে না। ও টেকো কি জানে? আরে ১৫০০ বছর আগে নবী বলে গেছে হিন্দুস্তানের জমিনে গাজওয়ায়ে হিন্দ নামক যুদ্ধ হবে। কি গো ভুল বলছি? ও তো টেকো, ওই যে যোগী আদিত্যনাথ গরুর মুত খায়, পিসাব খায়। ভুল বলছি? গরুর পেশাব খায়, নাউজুবিল্লাহ। ছি 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 ছি, কত বিহায়া, নির্লজ্জ, মূর্খ, বোকা লোক যোগী আদিত্যনাথ, কত বোকা লোক। গরুর পিসাব খাচ্ছে। আরে ও যদি গরুর পিসাব খেয়ে যদি বলে আমার উপকার হয়, তাহলে আমরা মুসলমান বলবো আমরা গোস্ত খাই। গরুর গোস্ত খেয়ে আমরা আরো পাওয়ারফুল হচ্ছি, আমরা আরো পাওয়ারফুল। আর ও যদি একটা নাপাক জিনিস, একটা বিচ্ছিরি জিনিস খেয়ে যদি ও যদি বলে আমার উপকার হয়, তাহলে গরুর গোস্ত খেয়ে আমরা কত পাওয়ারফুল হচ্ছি বুঝতে পারছেন? ঠ্যাং ভেঙে ঘুরিয়ে দেবো। পশ্চিমবাংলায় বেশি এ করলে না, পশ্চিমবাংলার মুসলমান আমরা, তবে ইমানি, তবে আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে একটা ইমানি পাওয়ার আছে, যাই বলেন। কথা কি ভুল বলছি? কথা কি ভুল বলছি? পশ্চিমবাংলার মুসলমানদের ওপর না একটা ইমানে পাওয়ার আছে। বেশি এ করতে গেলে ঠ্যাং খুলে নেবো পুরো। মোদিরও ঠ্যাং খুলে নেবো, যোগী আদিত্যনাথেরও খুলে নেবো, রাখবনি। বান্দাদের রহমত দিয়েই যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত রহমত আমরা পাই সারাদিনে। একটা মানুষ সব থেকে বড় একটা নিয়ামত, নিঃশ্বাসের মতন একটা বড় নিয়ামত। একটা মানুষের 10টা মিনিট যদি নাকটা চেপে ধরে রাখা হয়, সে আর কি বেঁচে থাকবে বলে মনে হয়? এখনকার সময়ের মানুষ বলছি 10টা মিনিট নাক চেপে রাখলে মরে যাবে। তাহলে নিঃশ্বাসের কি দাম নাই? প্রত্যেকটা মানুষ একটা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিয়েও মানুষ আমরা এত ভালো আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই কষ্টটা হয়েছিল, সাহাবা হুজুরদের থাকা খাওয়া দাওয়া যেই পরিমাণ কষ্ট হয়েছিল, আপনার আমার কি এখনকার মুসলমানদের আপনার আমার বাড়িতে কি এই কষ্টটা হয়? তিনারা যেই কষ্ট করে ইসলামকে কাটিয়েছে, তারা দিনকাল করেছে, কাটিয়েছে, সংসার পাতি করেছে, এখন কি এইসব মানুষদের আর এখন এত কষ্ট হয়? হয় না। এত ভালো আছি, তারপরেও মানুষ শুকরিয়া আদায় করছে না, নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। অথচ আল্লাহ বলছে, বান্দা আমি তোদের বেকার খামাখাই সৃষ্টি করি নি। এই যে মাহফিলটা কায়েম করেছেন, এই মাহফিলটা, এই স্টেজটা, মাইকালা, ইনি কি খালি খামাখাই মাইকটা এখানে এসে বাজাবে? আপনারা কি এলাকায় জলসা না করে খালি খামাখাই কেউ প্যান্ডেল করে ফেলে রেখে দেবে? কি গো সবাই কথা বলে, প্যান্ডেলটা কি কেউ খালি খামাখাই করে ফেলে রাখবে? এর একটা উদ্দেশ্য আছে তো, ওয়াজ হবে, জলসা হবে, আলেম ওলামারা আসবে। আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, আমার আল্লাহরও একটা পাওনা আছে, যে বান্দা তোদের আমি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, যে আমার ইবাদত বান্দেগি করবি। বুঝছেন না? ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তো যাক, যে কথা বলছিলাম, কিয়ামতের সময় বাপ পরিবর্তন হতে হবে। কিয়ামতের ময়দানে তাহলে আবু বকর, উমর, হুজুর, ইনাদের হিসাব নেওয়া হবে। ইনারা কেউ হিসাব দিতে পারবে না, ইনারা ভয় করবে। তাহলে আপনাকে আমাকেও একদিন ওই হিসাবটা দিতে হবে। আচ্ছা, তাকবীর দেয়, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। যাক, হ্যাঁ হুজুর চলে এসেছে, সরিয়ে দাও কোনটা তুলে দাও। দেখ হুজুর চলে এসেছে, আর বেশি বাড়াবো না। যাক, ছোট ছেলে হিসাবে এতক্ষণ ওয়াজ নসিহত করলাম, বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ছোট ছেলে হিসাবে মাফ করে দেবেন। মাফ করে দেবেন তো? আমার ওপরে কেউ রাগ করেছেন? কারা কারা রাগ, হাত তোলেন তো দেখি, কারা কারা রাগ করেছেন? কেউ রাগ করেন তো? যাক, একটু নবী পাকের সাথে লাস্ট বার, শেষবার বাপ সালাতু ওয়াস সালাম পাঠ করি, ইয়া নবী। ইয়া হাবিব। যাক বাপ, কিয়াম করা কি?
মুস্তাহসান কাজ, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। কি বললাম? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। কেউ পড়লে কেউ না পড়লে গুনাহ হবে না। কি বললাম? গুনাহ হবে না। তবে ইয়াসিন মৌলানার মতন আমাদের ওই বললে হবে না কিয়াম পড়া হারাম। স্টেজে বসে কিয়াম পড়েছি, আমার পরে উঠে বললো, আমি উনার আগে বলেছি কিয়াম পড়া আপনার ওয়াজিব নয়, ফরজ নয়, এইসব কিছু নয়, এটা মুস্তাহসান কাজ। দাদা হুজুরের মতামতটা পুরোপুরি সম্পূর্ণরূপে তুলে ধরেছি। উনি সেই মতামতটা আমার পিছনে বসে বসে শুনেছে, শুনে তারপরে বলেছে মুস্তাহসান কিয়াম পড়া ভালো। উনি তারপরে স্টেজে ওই স্টেজেই বলেছিল কিয়াম পড়া ভালো, কিন্তু আমি করি না। আবার অন্য স্টেজে গিয়ে বলছে কি কিয়াম করা হারাম। শুনেছেন? কিয়াম করা অন্য স্টেজে গিয়ে বলছে হারাম। কথা কি বুঝতে পারছেন না? যেখানে যেমন সেখানে তেমন ভাবে চালিয়ে দিচ্ছে। যাক, আমরা ওরম করবো না। দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন আমরা কিয়াম করি নবীর মোহাব্বত। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات البداء وزبر سكر علينا مدى لله آخذ يا نبي سلام يا رسول سلام يا হইল আল্লাহর আরবানি পহলো দুঃখের রজনী হইল জগৎ অনুরানী আমেনার নয়নের মনি নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। যাক, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আগে আগে বসেন।